আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন মসজিদে দর্শনার্থীদের এক প্রকার ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি চিফ নুরি আলম চৌধুরী নির্মিত এই মসজিদ দেখতে ভিড় করছে। অত্যন্ত সুন্দর এই মসজিদটি দেখতে। ঈদ শেষে মানুষের এই ভিড়, অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে। এবং এই মসজিদ ঘিরে কিন্তু বেশ আশেপাশে অনেক দোকানও বসেছে। আমরা দেখছেন যে অনেকেই ছবি তুলছেন, অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। অত্যন্ত সুন্দর এই অপরূপ সুন্দর এই মসজিদটি ঘিরে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে। শুধু নারী পুরুষরাই নয়, পরিবার পরিজন নিয়েই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষও এসেছে এই অপরূপ সুন্দর এই মসজিদটি দেখতে। আমরা একটু মসজিদের যেই সৌন্দর্য সেটি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কিন্তু এই ছুটি পেয়ে শুধু যে অনেকে এখানে এসে বিভিন্ন ছবি তুলছেন পরিবার পরিজন নিয়ে, এবং এক প্রকার ভিড়, ভালো ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের সময় মেয়েরা একটু ওদিকে দিকে থাকলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। যার সময় উনি সাংঘাতিক, ওনার ডিস্টার্ব করেন না। আসসালামু আলাইকুম। বড় ভাই ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। নমস্কার। মাদারীপুর ১ শিবচর আসনের বারবারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নুরি আলম চৌধুরীর উদ্যোগে নির্মিত এই মসজিদটি দেখতে আজান হচ্ছে।
ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি ভাই, কত দূর? অনেক। এটা ভাঙ্গা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। তাই কি অবস্থা, কেমন লাগলো মসজিদটা? মসজিদে খুব ভালো লাগলো, কিন্তু বসার ব্যবস্থা করতে তো লাগানো ভালো। ঘাটতি আছে, কাজের সম্পূর্ণ হয় না। তো গাছ গাছালি লাগাবে, ফুলে বাগান টাগান থাকবে, বসার মতো ব্যবস্থা থাকবে। মানুষের দূর দূরান্ত থেকে আসে, তাদের বসার মতো কোনো স্থান নাই। ঠিক আছে। তুমি ক্যামেরার ভিতরে আইবতেছো না আমার বলো। আমি বাংলা থেকে এসেছি, এই মসজিদে বইটার অর্থায়নে গ্রামের বিলিয়াস খুবই সুন্দর একটি মসজিদ এবং ঘোরার একটি অন্যতম স্থান। এখানে সকলে পূজা আসে এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ। মাননীয় ধন্যবাদ দিতে চাই। ওই আপার নেই। কথা বলো। আচ্ছা আচ্ছা। খুবই অপরূপ একটি এই মসজিদটি দেখতে, কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষ আসে নামাজ আদায় করতেও। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় আমরা অসংখ্য মুসল্লিদের আমরা দেখতে পাই, তারা এই মসজিদে আসে। এবং ঢাকা খুলনা যে এক্সপ্রেস হাইওয়ে রয়েছে পদ্মা সেতুর সাথে, সেই পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেস হাইওয়ে অর্থাৎ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সামনেই এই মসজিদটি। বিশেষ সময় কিন্তু অনেক মানুষ এখানে আমরা দেখতে পাই, এবং আজও আমরা ঈদ পরবর্তীতে যে ভিড় দেখছি এই মসজিদের সৌন্দর্য দেখতে মানুষের যেই দুঃখিত, এর আগে আমার শব্দগত একটি ভুলের কারণে এই মসজিদের সৌন্দর্য কিন্তু এই আশেপাশের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ।